ओं निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तं रामकृष्ण शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री ज्योतिराजाय विवेकानंदशूरये सच्चित् सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত সত্রীমণ্ডলী, দর্শক মণ্ডলীদের এবং প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা পবিত্র কুমার সুর মহাশয়কে আমার নমস্কার জানালাম। আমরা স্বামী নিত্যাত্মানন্দের লেখা শ্রীমদর্শন বই থেকে প্রতিদিনই সপ্তাহে 2 দিন আমরা অনুধ্যানের চেষ্টা করছি এবং সেখানে আমরা জানতে পারছি যে শ্রীম ব্রহ্মচারীদের এবং অন্যান্য ছাত্রদের বা মাস্টারমশাই, অন্যান্য সেখানকার স্কুলের যারা মাস্টারমশাই রয়েছেন তাদের কিভাবে যে ঠাকুরের যা কিছু ঠাকুরের কাছ থেকে তিনি শিখেছেন, ঠাকুরের কাছে বসে তিনি যা কিছু উপলব্ধি করেছেন তার বইতে লিখেছেন, সেগুলোই সব ঠাকুরের বাক্যগুলো প্রত্যেকের মনের ভিতরে ঢুকিয়ে দিতে চাইছেন এবং সেরকম দৃশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি। একের পর এক অনুধ্যানে আমরা কিন্তু সেইগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে আমরা দেখছি যে মিহিজামে রয়েছেন। মিহিজাম হচ্ছে ঝাড়খণ্ডের একটা জায়গা যেখানে শ্রীম একটি আশ্রম তৈরি করেছিলেন এবং যখনই তার মনে হতো তিনি ওই মিহিজামে গিয়ে কিছুদিন থাকতেন, কারণ ঠাকুর বলেছিলেন নির্জন বাস করতে। আর যখনই ভক্তরা শুনতে পেত যে মিহিজামে শ্রীম গিয়েছেন তখন তারাও কিন্তু দল বেঁধে তার কাছে যেত, কারণ তারাও ওই ঠাকুরের নির্জন বাস কিছুদিন থাকতে হয়, নির্জন বাসে কিছুদিন সাধুসঙ্গ করতে হয়। আর শ্রীময়ের মতন মানুষের সঙ্গ করা থেকে আর বড় সাধুসঙ্গ হতে পারে না। সেই জন্য ব্রহ্মচারী, ভক্ত, মাস্টারমশাই, অন্যান্য স্কুলের বা ছাত্ররা সবাই কিন্তু তারই সান্নিধ্যে আসার চেষ্টা করত। তো এইরকম একটা দিন আশ্রমের ওই যে বড় সামনে খোলা জায়গা ছিল সেখানে 3টে সাঁওতাল বালক এসছে। সেই সাঁওতাল বালকরা তারা আসতো মাঝে মধ্যে, যে ওখানে কিছু হয়তো পয়সা পাওয়া যেত। শ্রীমা তাদের মাঝে মাঝে কিছু 1 পয়সা 2 পয়সা করে, তখনকার দিনে 1 পয়সা 2 পয়সা যথেষ্টই দাম ছিল, তো সেই রকম পয়সা দিতেন এবং একটা দিন সপ্তাহে তাদের একটু ভোগ দিতেন। ভোগ হচ্ছে পায়েস রান্না করে তাদের খাওয়াতেন। আর এদের সবাইকে শ্রীমা খুব ভালোবাসতেন। তো সেরকমই একজন কয়েকটি বাচ্চা এসেছে। তো শ্রীমা ওই ব্রহ্মচারী মহাশয়কে বললেন যে ওদের কিছু পয়সা দাও, একটু একটু করে পয়সা দিতে এবং খাবার দিতে বললেন। এবং এর মধ্যে মুকুন্দবাবু তিনি এসে ঠাকুরঘরের দরজায় দাঁড়ালেন এবং মনোরঞ্জন বাবু তিনিও এসে দরজায় দাঁড়ালেন। তখন শ্রীমা তাদের বসতে বলে ব্রহ্মচারী কে আগের দিন যা যা নির্দেশ দিয়েছেন, অর্থাৎ কাজ করবে, কাজ যদি নিষ্কামভাবে করো তাহলে সেই কাজই কিন্তু কোনো রকম যে আমাদের গায়ে কোনো পাঁক লাগে না। যদি কাজের মধ্যে আমি এটা পাবো ওটা পাবো ভাবনা চিন্তা থাকে তাহলেই কিন্তু সেই কাজটা কিন্তু আর কাজ থাকে না, তখন সেটা অর্থকরী হয়ে যায় বা তখন সেটা যে বিনিময় প্রথা হয়ে যায়। বিনিময় প্রথা যদি হয় তাহলে কিন্তু তার মধ্যে আর নিষ্কাম ভাবটা থাকে না। আর নিষ্কাম কর্ম করতে পারলে তবেই কিন্তু চিত্ত শুদ্ধ হবে এবং যদি নিষ্কাম কর্ম করতে পারো তাহলেই কিন্তু বন্ধন মুক্ত হবে, তা নয়তো কিন্তু বন্ধন মুক্ত হওয়া সম্ভবপর নয়। তো সেই
মানে উপদেশগুলোই নিকুঞ্জবাবু মানে মুকুন্দবাবু এলেন, মনোরঞ্জনবাবু এলেন, তাদেরও কিন্তু শ্রীমা একই উপদেশ দিচ্ছেন। এবং প্রত্যেকেই যখন শ্রীময়ের কাছে আসতেন তারা শ্রীময়ের মতন এরকম মানে একজন মানে বাগ্মী, একজন এত শিক্ষিত মানুষ এবং এত দিনহীনভাবে তিনি থাকতেন, যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের দাস মানে হয়ে থাকতেন, তো তার কাছ থেকে যে কথাই তারা শুনতেন তাতেই কিন্তু তাদের হৃদয় পরিপূর্ণ হয়ে যেত। তো শ্রীমা ওই দুজন এসছেন, মুকুন্দবাবু, মনোরঞ্জনবাবু, তাদের বলছেন দেখো ঠাকুর একটা কথা বলতেন। ঠাকুর বলতেন মানে যখন তিনি অন্তরঙ্গ ভক্তদের কাছে পেতেন তখন একবারে মানে তিনি নিজেকে উজাড় করে দিতেন। তিনি বলতেন যে আমাকে ধ্যান করলেই হবে। এই কথা কিন্তু সবাই বলতে পারে না, ঠাকুরই কিন্তু বলতেন আমাকে ধ্যান করলেই হবে। তো শ্রীমা বলছেন যে এখন বুঝতে পারছি, তখন আমি শুনতাম এবং লিখে রাখতাম যে আমাকে ধ্যান করলেই হবে, এ কথা ঠাকুর বলছেন। এখন বুঝতে পারছি যে কেন তিনি এই কথাটা বলছেন। তিনি বলতেন যে আমাকে যে চিন্তা করবে, অর্থাৎ ঠাকুরকে যে চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। অর্থাৎ ঠাকুরের যে ঐশ্বর্য, এত সততা, এত মানে কোনো কিছুতে কোনো লোভ, নির্লোভ, এবং তার মানে তার যে মানে অন্তর আত্মা সেটা একদম জলের মতন মানে স্বচ্ছ, তো সেইগুলো যে চিন্তা করবে সেই সমস্ত ঐশ্বর্য সেও পাবে। তিনি বলতেন যেমন বাবার ঐশ্বর্য ছেলে মেয়েরা লাভ করে, সেরকম আমার ঐশ্বর্য যারা আমাকে চিন্তা করবে তারা আমার ঐশ্বর্য লাভ করবে। ঠাকুরের তো আর অগাধ সম্পত্তি ছিল না যে তার ভক্তরা, তার সন্তানেরা মানে যারা তাকে মানে আশ্রয় করেছে, দীক্ষা নিয়েছে তার কাছে, তারা যে মানে ওই ঐশ্বর্য লাভ করবে তা নয়। ঠাকুরের ঐশ্বর্য ছিল সমস্তটাই হচ্ছে তার ভক্তি, তার বিবেক, তার ভালোবাসা, তার বৈরাগ্য, তার সন্ন্যাস ইত্যাদিগুলোই ছিল তার মানে যে তার ঐশ্বর্য। সেই ঐশ্বর্য ঠাকুর মানে অবলীলাক্রমে বলছেন যে যারাই আমাকে চিন্তা করবে তারাই আমার ঐশ্বর্য লাভ করবে। যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে, ঠিক সেরকমভাবে আমার ভক্তরা যারা আমাকে চিন্তা করবে তারা ঠিক সেই ঐশ্বর্য লাভ করবে। এবং অন্তরঙ্গদের ভক্তদের তিনি একথাই বলতেন, অন্যদের কিন্তু বলতেন না। যে সাধারণ গৃহস্থ যিনি হয়তো একবার বা দুবার ঠাকুরের কাছে এসেছেন তাদের কাছে কিন্তু তিনি এই সমস্ত কথা বলতেন না। তাদের ওই দৈনন্দিন কথাবার্তা বলে, হয়তো কিছু ঠাকুরের মানে লীলার কথা বলে, যে রাধাকৃষ্ণের কথা বলে, বা কিছু মানে প্রেম মিষ্টি নিমাইয়ের কথা কিছু বলে, চৈতন্যদেবের কথা কিছু বলে ইত্যাদি বলে তারা আস্তে আস্তে বা কিছু গান গেয়ে তাদের বিদায় দিতেন। কিন্তু যারা একেবারে তার অন্তরঙ্গ পার্ষদ তাদের কিন্তু তিনি সবসময় চাইতেন তাদের যাতে উন্নতি ঘটে, সেই জন্য তিনি এই কথাটাই বলতেন যে যারা আমার কথা চিন্তা করবে তারা আমার ঐশ্বর্য লাভ করবেন। আর অন্যদের বলতেন যে দেখো মিছরির রুটি সেটা যেভাবেই খাও না কেন, যদি আড়ে খাও বা ধারে খাও, যেভাবেই খাও না কেন সেটা কিন্তু মিষ্ট লাগবে। এবং তাকে যদি চিন্তা করো, ঈশ্বরকে যদি চিন্তা করো, তাহলে তোমার ভিতরে যে কুসংস্কারগুলো রয়েছে সেই কুসংস্কারে তোমার আঘাত লাগবে এবং তোমার ভিতর থেকে কুসংস্কার সরে গিয়ে সত্য এবং পবিত্রতা সেখানে বাসা বাঁধবে। অর্থাৎ আমাদের মনকে প্রথম তো শুদ্ধ করতে হবে। আমরা তো শুধুই ঠাকুরের বই পড়ে বা শ্রীমদ দর্শন পড়ে আমরা নিজেদের তৈরি করতে পারবো না। প্রথম আমাদের কি করতে হবে? ধ্যান, জপ ইত্যাদি করে আমাদের মনকে শুদ্ধ করতে হবে এবং সেই শুদ্ধ করে এবং ঈশ্বরের কাছে সব সময় নিজেদের সমর্পণ করতে হবে যে ঠাকুর তুমি আমাকে পৃথিবীতে এনেছো, তুমি আমাকে রক্ষা করো, সমস্ত ধরনের বিপদ আপদ যেন আমি দূর করে দিতে পারি এবং সেখান থেকে আমাদের মানে উদ্ধার
করে নিয়ে আমরা যেন মনে প্রাণে সৎ হই। সততা এবং মানে ঈর্ষাপরায়ণতা থেকে দূরে থাকা, সততা রক্ষা করা, কাউকে হিংসা না করা ইত্যাদিগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন আমাদের কাছে কাম্য। এবং ভগবানের কাছে এটাই আমাদের প্রার্থনা করতে হবে যে আমাদের ভিতর থেকে যাবতীয় কুসংস্কার সেগুলো সমস্ত দূরীভূত করে দিয়ে আমাকে তোমার উপযুক্ত করে নাও। যেমন স্বামীজি ঠাকুরের কাছে যখন ঠাকুর পাঠিয়েছিলেন মা ভবতারিণীর কাছে, তিনি বারবার বলতে গিয়েছিলেন যে তার সংসারের দারিদ্র্যের কথা, তার যাতে কোনো একটা কাজ হয় সেই কথা। কিন্তু বলতে গিয়ে কি বললেন, যেহেতু তিনি ঠাকুরের ছেলে সেই জন্য বললেন জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। তো আমাদেরও কিন্তু ঠিক সেইভাবেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যাতে আমরা বর্তমানে যে অবস্থায় যে রয়েছি সেখান থেকে আমাদের অবস্থার উন্নয়ন করতে পারি। আবার কোনো ভক্তকে বলতেন যে দেখো এই যে সমস্ত কথাবার্তাগুলো আমি বলছি, তোমরা কি ভাবছো আমি বলছি? আমি বলছি না, এই সমস্ত হচ্ছে মা ভবতারিণী আমার মধ্য দিয়ে তার কথাগুলো বলাচ্ছেন। কোনো ভক্তকে হয়তো ঠাকুর বলছেন যে আমার একটুখানি পা টিপে দেওয়ার জন্য, পদসেবা করার জন্য, এবং করে দিয়ে মানে তখন সে পদসেবা করছে, তখন নিজের শরীরটা দেখিয়ে বলছেন যে এর ভিতরে যদি আছে কিছু থাকে তাহলে তা পায়ে হাত বুলালে ভালো হবে। ভক্তগুলো কি হচ্ছে, তারা বলতেন যে দেখো যে তারা হচ্ছে হেতুবাদী, এবং তাই আবার বলতেন এই আমার ভিতরে যে আমিটা রয়েছে, প্রত্যেকের ভিতরে আমরা ভাবি আমি কাজ করছি, আমি এই দোকান যাচ্ছি, আমি সমস্ত কিছু রান্নাবান্না করছি, অর্থাৎ আমাদের ভিতরে যে আমিটা, সেটা ঠাকুর বলছেন আমিটা বার করার জন্য বহু খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। অর্থাৎ এই আমিটা যে কে, কোথায় সে বসে আছে, সেইটা বার করার জন্য ঠাকুর ভক্তদের বলছেন আমিটাকে বার করার জন্য প্রচুর খুঁজলাম কিন্তু কোথাও তাকে পেলাম না। কি পেলাম? দেখলাম সমস্ত জায়গা জুড়ে কেবল মা বসে আছেন। কি অপূর্ব! মানে শ্রীমা ভক্তদের কাছে ব্যাখ্যা করছেন যে ঠাকুর বলছেন যে এই আমার ভেতর থেকে যে আমিটা বার করব, যে কেউ একজন আমার ভক্ত পদসেবা করছে, ভাবছে এই আমার ভিতরে যে আছে তাকে সেবা করছে, কিন্তু আমার ভিতরে যে আমিটা রয়েছে সেই আমিটাকে বার করার জন্য এত চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তাকে পেলাম না। চতুর্দিকে যেখানেই তাকাই সেখানেই দেখি কি মাই যেন সমস্ত স্থান জুড়ে বসে রয়েছেন। অর্থাৎ আমার পদসেবা করছে না, করছে কার? মায়ের পদসেবা। সেজন্য সেখানে ক্ষেত্রে কি হচ্ছে, মা এবং আমি এক। এটা ঠাকুর নিজে বলছেন যে মা এবং আমি এক। রামপ্রসাদও কিন্তু এই কথা বলতেন, আমিটাকে খুঁজে পেতেন না, কেবলমাত্র মা মা করতেন, এবং আরও কথা কিছু বলতেন যেগুলো তখন বুঝতে পারতেন না। কিন্তু যখন শ্রীমা বলছেন যে যখন এগুলোকে মানে নির্জনে বসে চিন্তা করছি, যখন ঠাকুরের কাছে রয়েছি, ঠাকুরের কথা শুনেছি, ঠাকুরের কথা লিখেছি, তখন কিন্তু সেই কথাগুলো যতটা বোঝার কথা ততটা বুঝিনি। কিন্তু এখন এই নির্জন বাস যখন করছি তখন কিন্তু বুঝতে পারছি যে ঠাকুর কি বলতে চেয়েছিলেন। সাধারণ মানুষজন তার কাছে যে আসতো তারা কি শুনতে পেত সেইগুলোকে এখন আমি উপলব্ধি করতে পারছি। অর্থাৎ শ্রীমাও যে নির্জন বাস করছেন সেখানেও কিন্তু তিনি ঠাকুরের কথাগুলো বারবার চর্বিত চর্বণ করছেন অন্যান্যদের মধ্যে বলে, এবং যতবার চর্বিত চর্বণ হচ্ছে, যতবার সেই কথাগুলো বলছেন, ততবারই যেন নতুন করে সেই কথাগুলোকে আবিষ্কার করছেন। এটাই শ্রীমা বলছেন যে তখন হয়তো ঠিকঠাক বুঝতে পারতাম না, কিন্তু এখন যেন প্রত্যেকটি কথা ঠিকঠাক করে বুঝতে পারছি। শ্রীমা উপযুক্ত ভক্তদের কাছে যখন ঠাকুরের কথা বলতেন, বলতে বলতে তিনি এক এক সময় খুব মানে
মন তার খারাপ হয়ে যেত। তিনি খুব দুঃখ করে বলতেন যে এত বড় একজন মানুষ ঠাকুর ছিলেন, তিনি কত কথা বলে গেছেন, কিন্তু সেই কথাগুলো বুঝবার ক্ষমতা সকলের ছিল না। সবাই হয়তো ওই যেমন মানুষের হয় যে কোনো একটা কাজ, ওই যে ভক্ত সম্মেলন বা ইত্যাদিগুলো হয়, অনেক অনেক মানুষ সেখানে গিয়ে ভিড় করে, কিন্তু সেই কথাগুলো যা হয় সেখানে সাধু সন্ন্যাসীরা বা ভক্তজনেরা যা সমস্ত কথা বলেন সেগুলো বুঝতে পারে কজনে? বুঝতে সকলে হয়তো পারে না, কিন্তু ওই অমুকে যাচ্ছে আমাকেও যেতে হবে, অমুকে টিকিট কেটেছে আমাকেও টিকিট কাটতে হবে। তো ঠিক সেইভাবে যে তারাও ঠিক ওই যে ভক্তরা, তারা একজন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে যাচ্ছেন, আমিও যাব, এই বলে তারা যেতেন। কিন্তু ঠাকুর যে কথাগুলো বলতেন সেগুলো সকলের বোঝার মতন উপযুক্ত বুদ্ধি ছিল না, উপযুক্ত সংস্কার ছিলেন না। তো শ্রীমা বলছেন যে দেখো, ঠাকুরের প্রত্যেকটি কথা এক একটি মহাবাক্য। এই যে ধরো, এই যে ছেলেগুলো যে যারা ওই কয়লা নিয়ে এসেছে, অর্থাৎ এবং কয়লার যে পয়সা দিয়ে কিনেছে সেটাও বেশি বলেছে, এগুলো কিন্তু তাদের কোনো দোষ নয়। সত্যিই তো, তারা একদমই গরিব ঘরের ছেলে, তাদের দোষ দেওয়া যাবে কি করে? তাদের একটা সংস্কার আছে, তাদের পিতা মাতা যেখান থেকে তারা উৎপত্তি হয়েছে সেই সংস্কারের বশেই তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু তাই। আমরা দেখি যে হয়তো MA BA ডিগ্রি অনেক মানুষের আছে, কিন্তু তারা কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে পথ চলতে হয়, কিভাবে কোন কথাটা বলতে হয়, কোন কথাটা বলা উচিত নয়, এই বুদ্ধিগুলোও কিন্তু আমরা এখন যাদের সঙ্গে মিশি বর্তমান দিনেও কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না। হঠাৎ দেখি এক একটা মানুষ এমনভাবে কথাবার্তা বলে, সেখান থেকে বোঝা যায় যে তার প্রত্যেকটি কথার মধ্যে অহং ফুটে উঠছে। তো সেই সমস্ত মানুষজনদের কি করা উচিত? যে একদমই অ্যাভয়েড করা উচিত, এড়িয়ে চলা উচিত। কারণ তাদের যদি সঙ্গ করা হয় তাহলে তাদের যে সংস্কার সেটা আমাদের মধ্যেও চলে আসবে। তো শ্রীমা সেটাই বলছেন যে ওই যে মা বাবা ইত্যাদি যাদের কাছে তারা রয়েছে, সেই সংস্কারটা তাদের ভালো নয়, তাদের শিক্ষাটা ভালো নয়, সেই জন্যেই তারা এরকম মিথ্যা আচরণ করছে। যদি শুভ সংস্কার থাকতো তাহলে তাদের ঠাকুরকে বা ঠাকুরের কথা শুনতে ভালো লাগতো, তার কথা যেভাবে এখানে বলা হচ্ছে সেই কথাগুলো পালন করতে তাদের ইচ্ছা করতো। তো শ্রীমাকে ঠাকুর একবার বলেছিলেন, আচ্ছা তোমাদের পাড়ায় তো অনেক লোক আছে এবং সকলেই বিভিন্ন তখন তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাম দিকে দিকে ছড়িয়েছে, সকলেই তার কথা শুনেছেন, কিন্তু শুনেও তার কাছে সকলে তো আসে না, তাদের পাড়া থেকে হয়তো শ্রীমাই আসে। বলছে এত লোক আছে, তারা কেউ আসে না, তুমিই বা একা আসো কেন? তাই বলতেই হয় যে সংস্কার থাকলে তবেই কিন্তু আসা সম্ভব। এই যে আমরা বসে যে এখন এই দুর্গাপুজো যে চারিদিকে সবাই উৎসবে মেতে উঠেছে, সেই সময় বসে আমরা শ্রীময়ের কথাগুলো শুনছি, পড়ছি, অনুধ্যান করছি। এটা কেন না? আমাদের ভিতরে সেই সংস্কারটা আছে, আমাদের ভিতরে শ্রীময়ের কথা আরও বেশি জানার, তার মাধ্যমে ঠাকুরকে জানার এই ব্যাপারটা, এই সংস্কারটা আমাদের মধ্যে রয়েছে বলেই আমরা বসছি। সেই জন্যেই কিন্তু শ্রীমা বলছে যে তিনি যে সমস্ত কথা বলেছেন সেই সমস্ত কথাগুলো যদি সকলে মেনে চলতে পারতো তাহলে জগতে একটা তাক লেগে যেত। কিন্তু আমরা কি, অমুকে বড় স্পিচ দিচ্ছে, অমুক বড় ধনী, অমুক বড় মানুষ, কিন্তু কেউ শোনে না তাদের কথা। তাদের কথা কি হয় যে ঠাকুরের কথাই বা কেন না, সব ক্লাস অফ মেন, সমস্ত ধরনের শ্রেণীর লোককেই ঠাকুর এমনভাবে কথা বলতেন যে সবাই তাকে শ্রদ্ধা করত, যেই আসতো তার কাছে তাকে শ্রদ্ধা করত, এবং মুখে না বললেও তাদের মধ্যে একটু ভালো সংস্কার আছে বলেই তারা ওই একবার আসতো বা দুবার আসতো বা তিনবার আসতো, তারা আসতো এবং এসে তারা ঠাকুরের কথা শুনতো, ঠাকুরের লীলা
যে মানে তিনি করতেন সেগুলো সমস্ত দেখে আনন্দ পেত। এবং শ্রীম সেটাই বলছেন যে তিনি যে কি আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন সেটা এখনো পর্যন্ত সকলে বুঝতে পারছেন না। যখন সবাই বুঝতে পারবে সমস্ত জগৎ কিন্তু স্তম্ভিত হয়ে যাবে। আরেকটা কথা শ্রীম বলছেন যে দেখো, ঈশ্বর বা ঈশ্বরের অবতার এরা কিন্তু কখনোই ঐশ্বর্যের দ্বারা বশীভূত হন না। আমরা একটা যখন পুজো করি বাড়িতে, যে একটা পুজো করলাম, 50 রকমের সেখানে রান্না বান্না করা হলো, ঠাকুরকে ভোগ দেওয়া হলো, এবং সেই কথাটা 5 জনকে বলার জন্য 5 জনকে নিমন্ত্রণ করা হলো, এবং প্রত্যেককে বলা হলো এইটা এখন করেছি, আমি নিজে হাতে করেছি, এইটা করেছি, ওইটা করেছি, অর্থাৎ পুরোপুরি একটা গল্প ফেদে আমরা বসলাম। কিন্তু মা বা ঠাকুর এরা কিন্তু অবতার, তো তারা সেখানে তারা যখন দেখতেন যে কোনো মানে সন্তানের মধ্যে ভক্তিটুকু পরিপূর্ণভাবে রয়েছে, যে ঠাকুর বা মায়ের কাছে আসতো যারা, তাদের দেখেই কিন্তু তারা বুঝতে পারতেন যে কার মধ্যে ভক্তি রয়েছে, কার মধ্যে ভক্তি নেই। যদি দেখতেন যে ভক্তি ভাব রয়েছে, তখন কিন্তু সেখানে গেলে তাদের এই পঞ্চব্যঞ্জনের কোনো দরকারই হতো না। তো মা একবার ওরকম যে কালীঘাটে এক দরিদ্র ভক্তের বাড়িতে মাকে তারা নিমন্ত্রণ করেছে, এবং মায়ের সঙ্গে গোলাপ মা, যোগীন মা এরাও গেছেন। তো নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু তারা এত গরিব যে সামান্য ডাল আর ভাত এইটুকু রান্না করেছে। তো সেখানে যোগীন মা বা গোলাপ মা এরা ভাবছে যে এই তো রান্না হয়েছে ডাল ভাত, এগুলো মা কি করে খাবেন, তো এইটুকু দিয়েই মায়ের কিভাবে খাওয়া হবে। তো তখন দেখা গেল যে মা যখন খেতে বসেছেন, ডাল ভাত জোগাড় করেছে, তারা মাকে খুব ভক্তি ভরে আসন পেতে জল দিয়ে ওই ভাত আর ডালটুকু দিয়েছেন। মা কিন্তু সেটা এত তৃপ্তি করে খেয়েছেন এবং খাচ্ছেন, তারপরে বলছেন আরেকটু দাও দেখি, আরেকটু দাও দেখি, ইত্যাদি ইত্যাদি মা কেবল বলছেন। তখন সেটা দেখে সকলে মানে মেয়েরা ভিতর থেকে বলছেন যে মা আজকে এমন খাওয়া খাচ্ছেন যে কোনো দিন মাকে কেউ এত খেতে কখনো দেখেনি। অর্থাৎ সেখানে মা কি গ্রহণ করছেন? গ্রহণ করছেন তাদের অন্তরের ভক্তিটুকু। পঞ্চব্যঞ্জন গ্রহণ করার জন্য কোনো দেবতা বা কোনো মানে অবতার তারা কিন্তু পঞ্চব্যঞ্জন গ্রহণ করতে আসেন না। তারা আমাদের কাছ থেকে কি চান? তারা চান আমাদের ভক্তি, শুদ্ধা ভক্তি এবং আমাদের সমর্পণ এবং শরণাগতি। এই তিনটে যদি আমরা একদম উজাড় করে তাদের থালায় ঢেলে দিতে পারি, তাহলে কিন্তু সেখানেই তারা তৃপ্ত হয়ে যাবেন। তাদের আর কিছুই চাই না। যার জন্য ওই সামান্য দরিদ্র ব্যক্তি যে ভাত এবং ডাল জোগাড় করেছিল, তাই মানে মায়ের কাছে তাই সে অর্পণ করেছে, এবং মা কিন্তু সেটাকেই এত তৃপ্ত হয়েছেন যে মা বারবার সেটাকেই আরো একটু দাও আর একটু দাও করে চেয়েছেন। এবং মেয়েরা ভিতর থেকে বাইরের লোকদের বলছে যে দেখো, মাকে কোনোদিন আমরা এতটা খেতে দেখিনি। অর্থাৎ এই যে বিদুর এত মানে বিদুরের কাছে যখন শ্রীকৃষ্ণ গিয়েছিলেন, বিদুর, দুর্যোধন সবাই সেখানে ছিলেন রাজসভায়, কিন্তু শ্রীকৃষ্ণ তিনি দুর্যোধনের আতিথ্য গ্রহণ না করে তিনি গেলেন বিদুরের বাড়িতে। বিদুরের ওই মানে যে খুব ক্ষুধা মানে খুদকুড়ো যে বিদুর রান্না করে রেখেছে, যে সামান্য রান্না করেছে তার স্ত্রী, তার হচ্ছে ভক্তি সম্পূর্ণভাবে, এবং সেই জন্য সরাসরি দুর্যোধনের বাড়ির ওই যে পায়েস, পোলাও ইত্যাদি না খেয়ে বিদুরের ঘরে গিয়ে বিদুরের স্ত্রীকে বললেন, মা তুমি কি রান্না করেছো? এবং বিদুরের স্ত্রী মানে বললেন যে খুদ কণা চেয়ে এনেছেন লোকের বাড়ির থেকে, এবং সেটাই শাক দিয়ে রান্না করেছেন, এবং সেই শাকান্নকেই শ্রীকৃষ্ণ একদম পরিপূর্ণ তৃপ্ত হয়ে গেলেন। কারণ তিনি চেয়েছিলেন সেখানে যে ভক্তের সমর্পণ, এবং ভক্ত ওই যে
খুদকুড়ো আর শাক দিয়ে তার কাছে যে সম্পূর্ণভাবে শরণাগত হলো, সেই শরণাগতিটুকুই কিন্তু ভগবানের চাওয়া। সেই শরণাগতি, সেই সমর্পণ, সেটাই কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের কাছে। এবং তার কাছে দুর্যোধনের ওই যে পায়েস, মিষ্টি, পোলাও, বিভিন্ন রকম তরিতরকারি, সেগুলো তার কাছে তুচ্ছ হয়ে গেছে। সেজন্য আমাদের এটা মানে শ্রীমা আমাদের কাছেই শেখাচ্ছেন যে ভগবানকে ভক্তি করতে হবে, ভগবানের কাছে নিজেদের সমর্পণ করতে হবে। ভগবানের কাছে কিন্তু ঐশ্বর্য দেখাতে নেই যে আমি এই করলাম, তাই করলাম, এই রান্না করে দিয়েছি। যদি ভক্তিভাবে দেওয়া যায় নিশ্চয়ই আমরা দেব, কিন্তু যদি শুধু দেখানোর জন্য হয় তাহলে কিন্তু সেই ভক্তির কোনো মূল্যই ভগবানের কাছে নেই। আর একটা মজার ঘটনা মানে যেটা মথুরবাবু এবং ঠাকুরের সঙ্গে হয়েছিল, শ্রীমা সেই কথাটা মানে ভক্তদের কাছে বলছেন যে দেখো, অকিঞ্চন না হলে তার সেবা ভগবান নেন না। যে সাধুরা যে কমণ্ডল দিয়ে তারা শৌচ কার্যে ব্যবহার করছে, সেই কমণ্ডলতে জল ভরে নিয়েই শিবের মাথায় ঢালছে। শিব কিন্তু তাতেই তুষ্ট হচ্ছে যে শিবের কিন্তু কোনো শৌচ অশৌচে কোনো রকম বাদ বিচার নেই, কারণ তিনি জানেন যে যারা তার কাছে এসে মাথায় জল ঢালছে, সে যাই দিয়েই ঢাকুক না কেন, যে পাত্রতেই জল ভরে আনুক না কেন, তারা তাঁর জন্যে ঘর ছেড়েছে। যে ওই শিবের নাম করেই সাধু তার ঘর ছেড়েছে বলেই যে তার জন্য কিছু না রেখে শুধু ওই কমণ্ডল আর কৌপিন এই দুটোকে নিয়েই সাধু কিন্তু ঘর ছেড়েছে। সেই কমণ্ডল আর কৌপিনের ওপরে যে তার কেবলমাত্র অধিকার, আর কোনো কিছুর ওপরে তার কোনো অধিকার নেই। সে ভিক্ষা করে খায়, বড় পবিত্র সে অন্ন, সেই অন্ন দিয়েই কিন্তু ঠাকুরকে সে ভোগ দেয়। ভগবানকে যদি ভালোবাসা যায়, ঠাকুরকে যদি ভালোবাসা যায়, তাহলে আর কোনো কিছুরই ভাবনা নেই। সমস্ত ধরনের কাজ কিন্তু তিনিই করে দেবেন। তার কাছে সমর্পণ করতে হবে যে ঠাকুর, আমি এই বিপদে পড়েছি, এই বিপদটা কিভাবে উদ্ধার হব আমি জানি না, তুমি যা করার করো। যদি বিপদে আমাকে রেখে দিতে তোমার মনে হয় যে এটাই আমার পক্ষে ভালো, তুমি তাই রেখে দাও। যদি বিপদ থেকে উদ্ধার করা তোমার মানে মনে হয় যে আমাকে এখান থেকে উদ্ধার করো, যাতে আমি তোমার নাম গান আরও বেশি করতে পারি, তাহলে সেটুকুই মানে তোমার যা করার তুমি করো, আমি তোমার কাছে কিছুই চাই না। ভগবানের কাছে সবসময় এইভাবেই বলতে হবে, তোমার কাছে আমার কিছু চাওয়া নেই, তুমি যা পারো তাই করো, কিন্তু আমি তোমাকে আমার যে সম্পূর্ণ আমিটাকে তোমার কাছে সমর্পিত করেছি, এবং তোমার কাছে সমর্পিত হয়েছে বলেই আমার যা কিছু করার দরকার সেটা তুমিই করো। একবার মথুরবাবুর সঙ্গে ওই বিষ্ণুঘরে ঠাকুর গিয়েছিলেন, সেখানে ওই বিষ্ণুঘরে কৃষ্ণের গয়না গাটি সমস্ত চুরি হয়ে গিয়েছিল। তো মথুরবাবু ওই রাধাকান্ত বিগ্রহকে উদ্দেশ্য করে বললেন যে তার তো খুব মানে যেহেতু জমিদার, সেজন্য বেশ কথাবার্তায় গরম ছিল। তো তিনি বলছেন, কি ঠাকুর, তুমি নিজের গয়না নিজে রাখতে পারলে না, আর বাঁশবেড়ের হংসেশ্বরী কীরকম চোরদের ধরিয়ে দিল, অর্থাৎ ঠাকুরদের মধ্যে কীরকম বিভেদ বাঁধাচ্ছেন। হংসেশ্বরী পেরেছেন, তুমি কেন পারোনি, এইরকম মথুরবাবুর ভাব। তখন ঠাকুর বলছেন, খুব রেগে গিয়ে বজ্র স্বরে ঠাকুর বলছেন, এ তুমি কেমন কথা বলছো মথুর, যে যার ঐশ্বর্যের কি কোনো অভাব আছে? স্বয়ং লক্ষ্মী যার মানে পত্নী, সেখানে তার ঐশ্বর্যের কিসের অভাব? স্বয়ং লক্ষ্মী তার সেবা করেন, তার আবার সোনার গয়না পাহারা দিতে হবে? তুমি তাকে সোনার গয়না পরিয়েছো, তুমি ভাবছো সেগুলি বুঝি সোনা, কিন্তু তার কাছে সেগুলো মাটির ঢেলা ছাড়া আর তো কিছু নয়। সে তার গয়না, তোমার গয়না, তুমি তাকে সোনার গয়না পরিয়েছো, সেই জন্য তাকে পাহারা দিতে হবে? এ তো ভালো মানে ঠিক কথা নয় তোমার। তো তার কাছে তো এগুলো কেবলমাত্র মাটির ঢেলা। ভগবান জানবে যে ঐশ্বর্যে বশ কোনোদিন নন। বাইরে হাজার জাঁকজমক দেখাও, চাকচিক্য থাকুক, তাতে কিন্তু তিনি সন্তুষ্ট হন না।
তিনি সন্তুষ্ট হন কিসে? তোমার ভিতরের সততায়, তোমার ভিতরের পবিত্রতায়, তোমার ভিতরের ভক্তিতে। এই তিনটে যদি এক থাকে, সততা, পবিত্রতা এবং ভক্তি, তবেই কিন্তু তিনি সন্তুষ্ট হবেন। তুমি তাকে মাছ, মাংস ইত্যাদি সমস্ত কিছু রান্না বান্না করে দিলে, তাকে প্রচুর দামি দামি জরির শাড়ি পরালে, তাকে গয়নাগাটি পরিয়ে দিলে, তাতে কিন্তু তিনি একটুও তুষ্ট হন না। সুতরাং যারা তাকে চায় তারা তার ঐশ্বর্য পায়। যদি ঈশ্বরকে কেউ চায়, তাহলে ঈশ্বরের যে ঐশ্বর্য, অর্থাৎ সততা, ভক্তি এবং যে পবিত্রতা, সেই ঐশ্বর্য তারা পাবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্রে পায়, সেরকম তারা ঠাকুরের ওই ঐশ্বর্য পাবে। যে ঠাকুরকে ভজনা করে সে তো তার ঐশ্বর্য পাবেই, কারণ বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, বহুত নত হো থোড়া থোড়া, মানে অনেক না পেলেও কিছুটা তো পাবেই। সব ঠাকুর যখন মথুরবাবুকে এই কথা বললেন, তখন মথুরবাবু একদম ভয় পেয়ে গেলেন। ঠাকুরের ওরকম বজ্র নির্ঘোষ একটা কণ্ঠে তিনি মথুরবাবুকে বকুনি দিলেন। মথুরবাবু ঠাকুরকে ভীষণ শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, যা বলতেন ঠাকুর সেটাই মান্য করার চেষ্টা করতেন। যখন এই কথা মথুরবাবুকে বললেন, মথুরবাবু কিন্তু হাত জোর করে তখন ঠাকুরের কাছে ক্ষমা চেয়েছিলেন। শ্রীমা আরো বলছেন যে সত্যকে আশ্রয় করে থাকতে হয়। সত্যকে যদি আশ্রয় করে থাকা যায়, তবেই কিন্তু ভগবান দর্শন হয়। এবং এটা বেদের কথা হচ্ছে, সত্যমেব জয়তে নানৃতম, অর্থাৎ ঠাকুরের এই যে সমস্ত কথাগুলো, সেগুলো সব হচ্ছে সত্য। ঠাকুর যা বলে গেছেন সেটাকে আমাদের কি করতে হবে? পালন করতে হবে এবং অন্তত চেষ্টা করতে হবে। সব কাজটা সবাই পালন করতে পারে না। যেমন মানুষের মধ্যেও যে দেখা যায় যে একজন শিক্ষক একটা ক্লাসে গিয়ে পড়াচ্ছেন, তার কথাগুলো কোনো কোনো ছাত্র একদম শোনার সাথে সাথেই বুঝে নিচ্ছে, কোনো কোনো ছাত্র বুঝতে পারছে না সঠিকভাবে। কিন্তু প্রত্যেকের চেষ্টা করতে হবে যে মাস্টারমশাই কি বলছেন সেই কথাগুলোকে শুনতে শুনতে তবে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারবে। অঙ্কটা হয়তো প্রথমেই কেউ সঙ্গে সঙ্গে মাস্টারমশাই শেখালেন, সঙ্গে সঙ্গে কষে দিলে, কিন্তু কেউ কেউ হয়তো সঙ্গে সঙ্গে কষতে পারলো না, কিন্তু তাকে বারবার বারবার চেষ্টা করতে হবে। ঠিক আমাদের জীবনে ধর্ম আচরণও কিন্তু ঠিক তেমনই। আমরা শুনেই কিন্তু কোনো কাজটা পারবো না করতে, যে এই কাজটা ঠাকুর বলেছেন সুতরাং আমি এক্ষুনি করি, এইটা আমরা সবাই পারবো না। হয়তো কেউ কেউ পারবে, যার অনেক জন্মের তপস্যা আছে, সে পারবে সেই কথাটা ঠাকুর যেমন বলেছেন ঠিক সেরকমভাবে পালন করে যেতে পারবেন। কিন্তু যার অনেক জন্মের তপস্যা নেই, যে হয়তো পূর্ব জন্মে অনেক অন্যান্য বিভিন্ন রকম খারাপ কাজ করেছিল বা তার পূর্ব সংস্কার ততটা ভালো নয়, তাকেও কি করতে হবে? তার যদি মনে হয় যে ঠাকুরের কাছে এসেছি, ঠাকুরের কথাগুলো শুনছি, ঠাকুরের কথাগুলো হৃদয়ঙ্গম করি, এবং এই যে চেষ্টাটা, সেই চেষ্টাটা যদি রাখতে পারে, তাহলেই দেখা যাবে যে ধীরে ধীরে তার ভিতরেও কিন্তু উন্নতি হবে। উন্নতি যে সবাইরই একদম খুব মানে প্রথমেই অনেকটা উন্নতি হয়ে যাবে তা নয়, উন্নতি হবে ধীরে ধীরে। কারোর হয়তো একটু দ্রুত গতিতে হবে, কারোর একটু ধীর গতিতে হবে, কিন্তু যদি ঠাকুরের কথাগুলো আমরা পরিষ্কারভাবে মানতে পারি, বুঝতে পারি এবং সেটাকে অনুসরণ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের ভিতরের যে পঙ্কিলতাগুলো, আমাদের প্রথম দরকার কি, আমাদের ভিতরে যে কুসংস্কার আছে, আমাদের ভিতরে যে অহং আছে, অন্যের প্রতি হিংসা আছে, সেগুলোকে সমস্ত দূর করে একদম পরিষ্কার করে ফেলা। সেই পরিষ্কার করার কাজটা কিন্তু আমাদের করতে হবে নিজেকেই, সেটা কেউ করে দিতে পারবে না। গুরুর কাছে দীক্ষা নিয়েছি আর গুরু আমাকে উদ্ধার করে দেবে, এই কথা কিন্তু কেউ পারবে না, কোনো গুরু করবেন না। কারণ তিনি দেখবেন যে ভক্তের কতটা
চেষ্টা আছে, ভক্তের কতটা ইচ্ছা আছে। প্রথমে চেষ্টা করে দেখতেই হবে, এবং পরে বরঞ্চ বলা যেতে পারে গুরুর কাছে গিয়ে। মায়ের কাছেও গিয়ে যেমন অনেক ভক্ত বলতো যে মা জপ ধ্যান করছি কিন্তু কিছুই হচ্ছে না, মা তখন তাদের বলে দিতেন যে কিভাবে আবার করতে হবে, বা কারোর বলতেন ঠিক আছে তুমি করো যতটা পারো, আমিও তো তোমাদের নাম করছি, তোমাদের কথা তো আমিও ঠাকুরকে বলছি। আর যাদের নাম মনে মুখে আসে না, তখন তাদের বলছি যে ঠাকুর তোমার নাম করে যারা মানে আমার কাছে দীক্ষা নিয়েছে সকলকে তুমি রক্ষা করো, এইভাবেও মা বলছেন। কিন্তু চেষ্টাটা প্রথম আমাদের নিজেদেরই করতে হবে। এটা ক্রাইস্টেরও কথা, যে আমার কথা পালন না করে শুধু আমার দোহাই দিলে চলবে না, যে গুরুর এমন এত বড় গুরুর কাছে দীক্ষা নিলাম, কি হলো আমার। এরকম আমি শুনেছিলাম যে ভূতেশানন্দজির শিষ্য একজন, তিনি মানে মানে আমি তখন খুবই ছোট, আমি শুনেছিলাম ভূতেশানন্দজির কাছ থেকে তিনি দীক্ষা পেয়েছেন। এবং তখন তো ভূতেশানন্দজি মানে এত তিনি মানে মানুষকে সৎ পথের দিকে এগিয়ে দিতেন, তো তার কাছে দীক্ষা নিয়েছেন, অনেকেরই অনেক উন্নতি হচ্ছে, কিন্তু তার কিছু হচ্ছে না দেখে তিনি গুরুর নামেই বলছেন আমিও তো ভূতেশানন্দজির কাছে দীক্ষা নিলাম, আমার কি হলো। তো অর্থাৎ তার নিজের চেষ্টা নেই, তিনি ভাবছেন ওই গুরুর কাছে দীক্ষা নিয়েছি সুতরাং গুরু আমাকে তরিয়ে দেবেন, তা কিন্তু হবে না। আমাদের নিজেদের চেষ্টাটা পরিপূর্ণভাবে বজায় রাখতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের উন্নয়ন ঘটাতে পারবো। আর নিজের উন্নয়ন ঘটানো মানে কি? আমাদের মধ্যে সততা আনা, পবিত্রতা আনা, ভক্তি আনা, ঈশ্বরে সমর্পণ মানে করতে পারি, যাতে মন ঈশ্বরে সমর্পিত মন প্রাণ তৈরি করা। তো এই কাজগুলো করার জন্য কি আমাদের সব সময় ঈশ্বরকে আরাধনা করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। শ্রীমা বলছেন দেখো মনুষ্য জীবন হচ্ছে কিরকম একটা ছিদ্র কলসির মতন। একটা বড় কলসি কেউ আমাকে দিল, সেই কলসি আমি দেখে টেকে ভালো করে নিয়ে এলাম, কিন্তু দেখা গেল কলসির তলায় বা কলসির গায়ে একটা ছোট্ট ফাটল রয়েছে, যে ফাটলটা হয়তো আমার চোখ এড়িয়ে গেল। এবার কলসিতে জল ভরলেই কি হবে, ওই ফাটলের মধ্যে দিয়ে জলটা ক্রমশ বেরিয়ে যেতে থাকবে। এবং সেই রকমভাবেই আমাদের মনুষ্য চরিত্র কিন্তু একটা ছিদ্র কলসির মতন। ওই যে একটা ছোট্ট কলসির মধ্যে, একটা বড় কলসির মধ্যে যে ছোট্ট ছিদ্র, সেই ছিদ্র দিয়ে জল বেরোতে বেরোতে দেখা যাবে ছিদ্রটা ক্রমশ বড় হয়ে যাচ্ছে, এবং ওই ছিদ্র দিয়ে পরবর্তীকালে সব জলটুকু বেরিয়ে চলে যাচ্ছে। সেরকম সত্য যদি আমাদের মধ্যে যদি সততা থাকে, সত্যকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, সত্যে যদি আঁট থাকে, তাহলেই কিন্তু ঈশ্বরকে পাওয়া আমাদের পক্ষে মানে অনেক বেশি সহজ সাধ্য হবে। কিন্তু সত্যে যদি আঁট না থাকে তাহলে কোনো রক্ষাই নেই, যে ওই পথেই একেবারে অধঃপাত হবে। যদি কেউ ক্রমাগত মিথ্যা বলতে থাকে, সে মিথ্যা থেকে কি হবে, আস্তে আস্তে তার অধঃপতন হবে ওইখানে। এবং মিল্টনের প্যারাডাইস লস্টের একটা কথা এখানে শ্রীমা বলছেন যে দেখো স্যাটার্ন নরক সম্পর্কে স্বয়ং বলেছে যে অ্যান্ড ইন দ্য লোয়েস্ট ডিপ এ লোয়ার ডিপ, যদি সত্যচ্যুত হয় তাহলে অতল তলে একেবারে পড়ে যায়। যে এটা একটা শয়তান, সে কিন্তু নিজের মুখেই এই কথা বলছেন, যেটা ভগবান আমাদের যা করতে বলছেন আমি সেটা পালন করব না, কেবল বলবো আমার উপায় কি প্রভু, আমি কিভাবে উদ্ধার পাবো, আমি কিভাবে তোমার কাছে পৌঁছাবো ইত্যাদি কথাবার্তা বলে লাভ নেই। আমাদের কি করতে হবে, ভগবানকে পেতে গেলে আমাদের ভিতরে একটা শরণাগতি আনতে হবে, সততা বজায় রাখতে হবে, পবিত্রতা বজায় রাখতে হবে, ভক্তি ভাব আনতে হবে। এইগুলো যদি আমরা রাখতে পারি তাহলেই আমার ওই উপায় কি হবে প্রভু বলে হাত জোর করে বসে না থেকে আমাদের ঈশ্বরের কাছে
প্রার্থনা করতে হবে যে আমাকে তোমার উপযুক্ত করে নাও। কারণ আমি যদি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিতে পারি যে তোমার জন্য আমি নিজেকে সমর্পণ করে দিচ্ছি, তুমি আমাকে তোমার উপযুক্ত করে নাও, অর্থাৎ আমার ভিতরে সততা এনে দাও, আমার ভিতরে বৈরাগ্য এনে দাও, আমার বিবেকটাকে সম্পূর্ণভাবে সমস্ত সময় ধরে তাকে জাগিয়ে রাখো। এবং এই যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা ঈশ্বরকে পেতে পারবো। যে আমরা যদি ঈশ্বরকে পেতে চাই তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ শরণাগতি থাকতে হবে। এটা যে এক বোতল মদ কেউ খেলো, তো শ্রীমা বলছেন কত সুন্দর করে, এক বোতল মদ খেয়ে ভাবছে আমি মাতাল হলাম কেন, এই প্রশ্নটা হচ্ছে বাতুলতা মাত্র। কারণ যদি লোক সুবিধে চাইবে, আরাম চাইবে, কিন্তু ভগবানের যে নাম করার জন্য যে কাজগুলো করার দরকার সেটা কিন্তু করবে না। সত্যের পথ ধরবো, সত্যের পথ ধরলে কি হবে, সত্য কিন্তু ভীষণ কঠিন, সেখানে কিন্তু অনেক ধরনের কষ্ট আমাদের সহ্য করতে হবে। তো সেই কষ্ট সহ্য করে যদি আমি সত্যের পথ ধরি তবেই কিন্তু আমার উপযুক্ত জায়গায় আমি পৌঁছাতে পারবো, না হলে আমি পারবো না। এবং সেজন্য নিজের ভিতরে দৃঢ়তা আনতে হবে, অনেক বেশি দৃঢ় সংকল্প আনতে হবে, আমার ভিতরে প্রতিজ্ঞা আনতে হবে এবং আমার ভিতরটাকে বিদ্রোহী করে তুলতে হবে যে আমি ঢিমেতে তালা হয়ে কোনো কাজ করব না, আমি সব সময় সাহসী থাকবো, ব্রেভ, ভেরি ব্রেভ, এবং একদম বেপরোয়া হতে হবে যে ঈশ্বরকে পাওয়ার জন্য যা কিছু করার দরকার আমি সেটা করবই, এবং ঈশ্বরকে পাওয়ার জন্য আমি নিজেকে যতটা সম্ভব যে নিজেকে সেইভাবে নিয়োজিত করব। অর্থাৎ আমার কিচ্ছু দরকার নেই, আমার শুধুমাত্র ঈশ্বরকে প্রয়োজন, তার প্রতি শরণাগতি প্রয়োজন, আমার ভক্তি প্রয়োজন, সততা প্রয়োজন, বিবেক, বৈরাগ্য প্রয়োজন। এইটুকুর জন্যই কিন্তু আমাদের সমস্ত কিছু ত্যাগ করে সত্যকে ধরে ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। শ্রীমৎ ঠাকুরের সমস্ত কথাগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেমন বলতেন, সেরকম তার যে মজা করার, তার যে তিনি যে মজা করতেন, রসিকতা করতেন, সেগুলোও খুব সুন্দরভাবে ভক্তদের কাছে বলছেন। একবার ঠাকুর কলকাতায় যাচ্ছেন, তো কলকাতায় যাচ্ছেন, একটা ঘোড়ার গাড়ি করা হয়েছে, তো ঘোড়াটা কিন্তু খুব একটা ভালো নয়। শ্রীমা বলছেন একদম থার্ড ক্লাস একটা ঘোড়া সেই গাড়িটাকে টানছে। তো একটুখানি যাচ্ছে, তারপরে থেমে যাচ্ছে, আবার একটু যাচ্ছে, যে একটু চাবুক মারা হচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো তখন ঠাকুর বলছেন, ওরে হলো কি রে, ও থেমে যাচ্ছে কেন? তো তখন বলছে, সবাই হেসে বলছে যে ঘোড়াটা দম নিচ্ছে। তো তখন ঠাকুর বলছেন যে ও ঘোড়া দম নিচ্ছে, এরকম ঘোড়া নিয়ে এসেছিস? অর্থাৎ সমস্ত ভক্তদের কাছে এগুলো যখন বলতেন তখন নিজেও খুব হাসতেন, আর সমস্ত ভক্তরা তারাও খুব হাসতেন। এবং তারপরে ওটা ঠিক যেন ঘোড়ার গাড়ির উদাহরণ দিলেন, কিন্তু উদাহরণটা তো ঘোড়াকে দেওয়ার, মরা ঘোড়ার জন্য তো উদাহরণ দেওয়া নয়। ঘোড়ার উদাহরণটা কেন দিচ্ছেন, যে ভক্ত একদম মন মরে রয়েছে, অর্থাৎ যে ভক্ত ওই হচ্ছে এখন করবো, এখন যে ওই জপে বসছি, ঠিক আছে জপ হলো না, ঘুম এসে যাচ্ছে, পরে জপটা করে নেবো, এইরকম যারা ভাববে তাদের দিয়ে কিন্তু কোনো ঈশ্বরের কাজ হবে না। তো সেইটা হয়ে যাচ্ছে কি ওই মরা ঘোড়া। তার জন্য প্রাণপণে চাবুক মারতে হবে। তো চাবুক মারলেই কিন্তু ভগবান দর্শন হয় না। যদি ভিতরটা পরিষ্কার না হয় তাহলে কিন্তু তেজ বাড়বে না। আর ঈশ্বরকে যদি লাভ করতে হয়, এটা ঠাকুরের কথা, যে তাহলে ভিতরটাকে ভীষণ তেজি করতে হবে, যে আজকে আমি এই কাজটা করব,
আজকে আমি এই মাসের মধ্যে আমি এতটা জপ ধ্যান করব। এই যে রোগগুলোকে ভিতর থেকে আনতে হবে, যে নায়াম আত্মা বলহীনেন লভ্য, এটা হচ্ছে বেদের কথা। এবং মানে যিশু খ্রিস্ট তিনিও কিন্তু একই তিরস্কার করে বলেছিলেন যে ইয়ে আর লাইক ইনটু হোয়াইটেড সেপালচার্স। শ্রীম ঠাকুরের প্রত্যেকটি কথা সুন্দরভাবে ব্যাখ্যা করতেন এবং তার মধ্যে যে অন্তর্নিহিত অর্থটুকু ছিল সেটুকুও তিনি ভক্তদের সুন্দর করে বুঝিয়ে দিতেন। তো একদিনের কথা বলছেন যে ঠাকুরকে সেদিন কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। একটা ঘোড়ার গাড়ি আনা হয়েছে। ঘোড়ার গাড়ির যে ঘোড়াটা, সেই ঘোড়াটা ছিল একটা 3rd ক্লাস ঘোড়া। মানে ঘোড়াটা বুড়ো হয়ে গেছে, মানে সে সেমনভাবে চলতেও পারে না, ছুটতেও পারে না। তো সেই গাড়িতে ঠাকুরকে বসানো হয়েছে। ঠাকুর বলছেন এই গল্পটা পরবর্তী ভক্তদের কাছে, যে সেই ঘোড়ার গাড়ি তো মানে যাচ্ছে ঠাকুরকে নিয়ে, কিছু দূর যাচ্ছে, তারপরেই থেমে যাচ্ছে। আবার যে কচুয়ান সে ওই চাবুকের বাড়ি মারছে, আবার কিছু দূর যাচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো তখন সবাই বলছে কেন এরকম হচ্ছে কেন? তখন ঠাকুর বলছেন যে আরে ঘোড়া একটু দম নিচ্ছিল, কারণ ঘোড়ার সেরকম ক্ষমতা ছিল না, সেই জন্য দম নিচ্ছিল। আর ওই কচুয়ান সেও তখন ঠাকুরের কথাতে বলছে, ঠাকুর যখন বলছে যে কি হলো রে, তোর ঘোড়া দাঁড়িয়ে যাচ্ছে কেন, সে বলছে বাবু ঘোড়া একটু দম নিচ্ছে। তো সবাই সেখানে এটা শুনে হেসে ফেলেছে। তো যেহেতু ঠাকুর খুব রসিক পুরুষ ছিলেন, সেরকমভাবেই মানে মজা করে বলতেন আর সকলেই খুব আনন্দ পেত। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটা উপদেশও হয়ে যাচ্ছে। কীরকম, যে আমরা যখন ওই বৃদ্ধ অবস্থায় যাব, তখন যদি আমরা ঠাকুর দেবতার নাম করতে চাই, তখন যদি তীর্থে যেতে চাই, তাহলে কি আর হবে? সেগুলো হবে না। কারণ যখন মানে আমাদের শরীরে জোর আছে, যে খুব তেজ আছে, সেই সময় যতটা পারব প্রাণপণে সেটা করে নিতে হবে। যে যেমন ওই প্রাণপণে চাবুক মারলেও আমাদের দিয়ে তখন আর সেটা হবে না। যে বৃদ্ধ বয়সে যারা ভাবে যে মানে 4 ধাম করব, সে এক কেদারে যেতে গিয়েই এত পথ শুনেই সে ভয়ে বলে যে না বাবা অত পারবো না। আবার বদ্রীনাথ দর্শনের আবার কোনো রকমে যমুনেত্রী দর্শন করলো কম হাঁটা বলে, আবার গঙ্গোত্রীতে গিয়ে মন্দির দর্শন করলো, যেই বলা হলো চলো গোমুখ চলো, তখন বলছে আর পারবো না। কারণ কি, বৃদ্ধ বয়স, যা কিছু করতে হবে সবটাই কিন্তু কম বয়সে করে নিতে হবে। তো সেটাই ঠাকুর বলছেন যে ভগবান দর্শন করতে গেলে তোমার শরীরে, মনে, প্রাণে সব জায়গায় কিন্তু পূর্ণ জোরটা চাই, এবং তোমার ভিতরটাকেও সেরকম পরিষ্কার রাখতে হবে, তবেই কিন্তু তোমার তেজ বাড়বে। যদি তেজ না থাকে তাহলে কিন্তু কোনো কাজই তোমার দ্বারা সম্ভব হবে না। এবং এইটা বেদেরও কথা, যে যদি তেজ না থাকে তাহলে ওই মানে 6 মাসে বছর এটা মানে করতে হবে, যে বছর ঘুরতে চললো, কাজটা কিছুই হলো না। একটা কোনো কাজ, সেটা হয়তো 1 মাসের কাজ, সেটা 6 মাস হয়ে গেল, তাও কাজটা কমপ্লিট হচ্ছে না। অর্থাৎ কি, নিজের ভিতরে জোর আনতে হবে, মানে নিজের ভিতরে প্রতিজ্ঞা আনতে হবে, দৃঢ়চেতা হতে হবে, তবেই কিন্তু সেই কাজটা করা সম্ভব। যেমন কোনো মানে চুনকাম করা কোনো কবরস্থানকে উপর থেকে চুনকাম করা হলো, কিন্তু ভিতরে কি রয়েছে, যে নোংরা হাড় ইত্যাদি পড়ে রয়েছে, যে মানুষটা মারা গিয়েছিল তাকে কবরের মধ্যে ঢোকানো হয়েছিল, সে পচে গেছে, হাড়গুলো সেখানে একদম মানে ফাঙ্গাস হয়ে গেছে তার মধ্যে, কিন্তু উপরটা চুনকাম করে দেখাচ্ছে কবরটা খুব সুন্দর, সে কিন্তু বললে চলবে না। অর্থাৎ ঠাকুরের প্রত্যেকটি উদাহরণ, সেগুলো কিন্তু প্রত্যেকটি এক একটি যেন একেবারে যে মানে ভিতর থেকে তুলে নিয়ে আসা, যে এত তার জ্ঞান, সেই জ্ঞানের জন্যই তিনি কিন্তু তার প্রত্যেকটি কথাই একদম শেষ, মানে তার উদ্দেশ্যটা ছিল প্রত্যেকটি কথার মাধ্যমে ঈশ্বর লাভ কী করে করতে হবে সেই দিকে ভক্তের মনকে এগিয়ে দেওয়া। এবং এটাই বলতেন তিনি, সত্যের জন্য
প্রাণ পর্যন্ত পণ করতে হয়। যে সত্যকে রাখার জন্য, সত্যের আঁট রাখার জন্য প্রাণটাকেও কিন্তু পণ করে আমাদের সততা রক্ষা করতে হবে। এখানে শ্রীমা যিশুর কথা বলছেন যে দেখো, যে পন্টিয়াস পাইলেট তিনি ছিলেন একজন রোমান গভর্নর। তিনি জিজ্ঞাসা করলেন যিশুকে যে তুমি যে চারিদিকে মানে সমস্ত মানুষজনকে একত্র করে কথাবার্তা বলছো, এইগুলো কেন করছো? তো যিশু বললেন যে আমি সত্যের জন্য করছি। তো ইহুদিদের মধ্যে যে সকলের মানে কথা শুনে তাকে কি করা হলো, ফাঁসি দেওয়া হলো, যে ক্রুসিফাই করা হলো। গভর্নর কিন্তু এটা চাননি, তিনি চাননি যে যিশুকে ক্রুসিফাইড করতে। সে বুঝেছিল যে ক্রাইস্ট হচ্ছে ইনোসেন্ট, কিন্তু তার দুর্বল চিত্ত ছিল, যার ফলে সমস্ত ইহুদিরা যখন যিশুর দিকে আঙুল তুলল তখন কিন্তু তিনি তাকে ওই মানে তার সাজা দিলেন এবং তাকে ক্রুসিফাইড করা হলো। এবং এই যে গভর্নর বিবেকের বিরুদ্ধে গিয়ে এই অর্ডার দিলে তাতে ক্রাইস্ট ক্রুশবিদ্ধ হলেন, কিন্তু ক্রাইস্ট এই জগতে চিরস্মরণীয় হয়ে রইলেন। যারা মিথ্যা কথা বলে, যারা তাকে মারল, তাদের কথা কিন্তু কেউ জানে না। পৃথিবীতে যে মিথ্যে বলে, মিথ্যে আশ্রয় করে, মিথ্যে পথ অবলম্বন করে, হিংসা করে, ঈর্ষাপরায়ণ হয়ে যারা রয়েছে, তাদের কথা কিন্তু কেউ আলটিমেটলি জানবে না। জানবে কাদের কথা? যারা সত্যকে আঁকড়ে রয়েছে, যারা ধর্মকে আঁকড়ে রয়েছে এবং যারা সততার উপর নির্ভর করে জীবন অতিবাহিত করছে, তাদের কথাই কিন্তু মানুষ জানবে। এবং তার ফলে হলো কি, সত্যের জয়। জীব শিব হয়ে যায় সত্যকে আশ্রয় করে। আর জীব মানে ইন্দ্রিয়ের দাস মানুষ, এবং শিব হচ্ছে ইন্দ্রিয় অতীত, ইন্দ্রিয়ের অতীত, সে হচ্ছে ঈশ্বর। এবং এই সমস্ত কথাবার্তা হওয়ার পরে শ্রীমা তখন সমস্ত ভক্তদের বললেন যে এবার স্নান খাওয়ার সময় হয়ে গেছে। আর ব্রহ্মচারীকেও বললেন তুমি ঠাকুর পুজোর আয়োজন করো, এবার আমরা যে এরপরে আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে ঈশ্বরের কিছুটা নাম করে আমরা আবার পুনরায় বিকেলবেলা সকলে আবার আলোচনায় বসবো। তো আজকের মতন আমরা সবাই মিলে শ্রীময়ের চরণে আমাদের প্রণাম জানাই, কারণ এই যে বার্তা ঠাকুরের কথা আমরা স্বামী নিত্যাত্মানন্দের মাধ্যমে, শ্রীময়ের মাধ্যমে আমরা জানতে পারছি। আমাদের প্রত্যেকটি কথাকে আমরা হৃদয়ঙ্গম করছি, এবং যাতে আমরা সেই দিকে সেইভাবে নিজেদের আগামী দিনে পরিচালিত করতে পারি, সেই শক্তি আমরা কিন্তু যে দিব্যত্রয়ীদের কাছ থেকে আমরা সেই শক্তি প্রার্থনা করছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় শ্রীময়। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।